কাশীপুর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ মায়াপুর। আশা করা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে এই লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং ট্রেনও চলবে। এই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এখন আমি আছি ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি জার্নি করবো 37381 তারকেশ্বর গোঘাট লোকালে, যেটাকে সবাই বলে তারকেশ্বর বিষ্ণুপুর রুট। তারকেশ্বর থেকে যাবো আজকে গোঘাট, তারকেশ্বর গোঘাট লোকাল ধরে। ট্রেনটা তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে 8:22 আর আমাদেরকে গোঘাট পৌঁছে দেবে প্রায় 9:15 কাছাকাছি। সময় লাগবে আমাদের 55 মিনিট মতো। ডানকুনি থেকে আমি সর্বপ্রথমে যাব কামারকুণ্ডু। কামারকুণ্ডু কদ লাইনে, আর কামারকুণ্ডু তারপরে উপরে স্টেশনে গিয়ে আমাকে ধরতে হবে তারকেশ্বর লোকাল। তারপরে তারকেশ্বর থেকে আমাদের যেটা আজকে জার্নি হবে তারকেশ্বর গোঘাট লোকালে। তো চলো, তোমার সাথে কথা হবে একেবারে সেই তারকেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছে। আর শীত কিন্তু পড়েই গেল, দেখতে পেলেন আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসলাম, সোয়েটার পরতে ভুলে গেছি, তাই জামা পরেই বেরিয়ে পড়লাম। कामारकुंडू जंक्शन स्टेशन है। বন্ধুরা, অবশেষে চলে আসলাম কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। এটা হচ্ছে হাওড়া বর্ধমান কদ লাইন। আমাকে সোজা হেঁটে হেঁটে এদিক দিয়ে যেতে হবে একদম গোঘাট লাইনে। এইখান থেকে জায়গাটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে। এই শীতকালে কুয়াশায় অসাধারণ লাগছে। শ্যাওড়াফুলি তারকেশ্বর লাইনের উপরে আছি এখন আমি, আর নিচে হচ্ছে কদ লাইন, আর এটা কামারকুণ্ডু স্টেশন। বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমরা তারকেশ্বর। তো বন্ধুরা, এটাই হলো আজকের আমাদের 37381 তারকেশ্বর গোঘাট লোকাল। আজকে আছে হাওড়া কালসাতে 12 এক। তো বন্ধুরা, হাওড়া থেকে গোঘাট যাত্রাপথে আমাদের মাত্র হল পড়বে 4টে, ও তো তালপুর, কাকিপুর, মায়াপুর এবং আরামবাগ। তো বন্ধুরা, আমাদের তারকেশ্বর গোঘাট লোকাল তারকেশ্বর স্টেশন ছাড়লো মাত্র 1 মিনিট দেরিতে, 8:23। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে তালপুর। তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে একদম সিঙ্গেল লাইনে।
বন্ধুরা আমাদের ট্রেন চলে আসলো তালপুর, আর তালপুর স্টেশনে আমাদের ট্রেন আসলো একদম 8:28 সঠিক টাইমে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কাকিপুর। তো বন্ধুরা তারকেশ্বর স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল হচ্ছে তাকিপুর। তাকিপুরে আমাদের ট্রেন এসে পৌঁছালো 3 মিনিট অ্যাডভান্স। আর তাকিপুর স্টেশনে কোড হলো TKPH। আর তাকিপুর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ মায়াপুর। তো বন্ধুরা তারকেশ্বর স্টেশন থেকে 15 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল মায়াপুর। মায়াপুর স্টেশনে কোড হলো MAPY। আর মায়াপুরে আমাদের ট্রেন এসে পৌঁছালো 8:45 একদম সঠিক টাইমে চলছে আমাদের লোকাল ট্রেন। আর মায়াপুর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আরামবাগ, তারপরেই আমাদের ডেস্টিনেশন গোঘাট। এখানে যেহেতু সিঙ্গেল লাইন তাই মায়াপুরে একটা হয়ে গেল আরামবাগ লোকালের সাথে ক্রসিং।
আরামবাগ স্টেশনে ট্রেন কিন্তু প্রায় অধিকাংশই খালি হয়ে গেল, ট্রেনে একটা প্যাসেঞ্জার নেই। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে 24 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল আরামবাগ। আরামবাগে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে 8টা বেজে 57 মিনিটে, একদম অ্যাডভান্স, 1 মিনিট অ্যাডভান্সে আমাদের ট্রেন চলছে। এর পরের স্টেশন হচ্ছে আমাদের গোঘাট। আর আরামবাগ ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ, এই ট্রেনের লাস্ট স্টপেজ গোঘাট। আরামবাগ থেকে গোঘাট আমাদের ট্রেন নন স্টপ কভার করবে 10 কিলোমিটার। বন্ধুরা, ফাইনালি তারকেশ্বর স্টেশন থেকে 34 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল হচ্ছে গোঘাট। আর গোঘাটে আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 9টা বেজে 15 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো 9টা বেজে 5 মিনিটে। প্রায় 5 মিনিট আমাদের ট্রেন এখানে বিফোর এসে পৌঁছে গেল। আর গোঘাটের পর থেকে আর কোনো লাইন নেই, লাইন আছে আপাতত, লাইনে কাজ চলছে, গোঘাট বিষ্ণুপুর লাইন। তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত এখান থেকে সম্পূর্ণ ট্রেন চলে, তারপরে গোঘাট থেকে বিষ্ণুপুর লাইনে ট্রেন কিন্তু চলে না। ট্রেন চলে বিষ্ণুপুর স্টেশনের দুটো আগে স্টেশন, যার নাম হচ্ছে ময়নাপুর। সেখান থেকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় একটি করে ট্রেন চলে, মেমু ট্রেন। তোমরা যদি চাও যে এই মেমু ট্রেনে আমি জার্নি করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি যাব, একদিন গিয়ে জার্নি করে চলে আসবো। গোঘাট থেকে বিষ্ণুপুর লাইনে একদম দ্রুত গতিতে কাজ চলছে। আশা করা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে এই লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং ট্রেনও চলবে। দেখা যাক সেই কাজ কবে সম্পূর্ণ হয়, কবে এই লাইনে ট্রেন দৌড়ায়। সেই ট্রেনটি সারাদিনে কেবলমাত্র একবার চলে, তাও সন্ধ্যেবেলায়। সে ট্রেনটার নাম হলো বাঁকুড়া ময়নাপুর মেমু। তোমরা যদি চাও জার্নি করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তো চলো, আজকে ট্রেন জার্নিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ব্লগের সাথে। আজকের জন্য বাই ফ্রম গোঘাট। আর গোঘাট স্টেশনে কিন্তু এক নাম্বার প্ল্যাটফর্ম আছে, তার সাথে 2, 3
এর সঙ্গে যোগ করা হবে, তার জন্য এখানে দ্রুত গতিতে কাজ হচ্ছে নতুন প্ল্যাটফর্মের জন্য। এদিকে আর এই গোঘাট স্টেশন কিন্তু আর কিছুদিনের মধ্যেই একটি পপুলার স্টেশন হয়ে যাবে। হাওড়া বিষ্ণুপুর লাইনের একটি ইম্পর্টেন্ট স্টেশন গোঘাট।